গুড ইভিনিং এভরিওয়ান। শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি কুমড়ো শাক বাটাই চিংড়ি। রেসিপিটি ভীষণই সহজ ও সিম্পল, বানানো তো ভীষণই সহজ, বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়, আর গরম ভাতে তো অসাধারণ লাগে। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সিম্পল রেসিপি। এই রান্নার মেন উপকরণ যেটা হলো কুমড়োর শাক। কুমড়োর শাক আমি নিয়ে নিয়েছি। এখানে আমি 10 পিস নরম কুমড়োর শাক ব্যবহার করেছি। কুমড়োর শাকগুলোকে কেটে ধুয়ে পেস্ট করে নেব। আর একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়েছি 2 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল। তিল আর পোস্তকে ভালোভাবে পেস্ট করে নেব। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আরো কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে 1/2 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে, সেই সময় কেটে রাখা 2টো পেঁয়াজ দিয়ে দেব। একটু নেড়ে নিলাম। সাথে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর লঙ্কাকে হালকা ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা যখন হালকা ভাজা হয়ে যাবে, সেই সময় কেটে রাখা একটা বড় সাইজের আলু দিয়ে দেব। আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিয়ে দেব 3টা মিডিয়াম সাইজের ঝিঙে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো। এবার সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট হতে দেব। আলু আর ঝিঙে যখন হালকা ভাজা ভাজা হয়ে যাবে, সেই সময় বেটে রাখা কুমড়ো পাতাটাকে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব বেটে রাখা মশলা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এবার 10 মিনিট লো স্টিমে রান্না করে নেব। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে, সেই সময় ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব। সাথে দিয়ে দেব 1 চামচ চিনি। অবশ্যই দিতে হবে টেস্ট ব্যালেন্স করার জন্য। আর দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে জলটাকে শুকিয়ে নিতে হবে। কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম ভাতের সাথে সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন। তাতে করে আমি যত রেসিপি দেব সমস্ত লিঙ্ক আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।